আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত। থেকে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে সরস্বতী পুজো, আর আমি এলাম ডাক্তারখানা থেকে। ইউএসজি করতে গেছিলাম, ইউএসজি করে এই এলাম সকাল থেকে। এখন বাজে 11টা বাজতে যায়, এখন পর্যন্ত কিছু খাইনি, শুধু জল খেয়ে গেছি। তো চলো, অনেক কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আমার তো এখন এরকমই হচ্ছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বলতে পারছি না, দুদিন ছাড়াই খারাপ, ডিস্টার্ব হয়ে যাচ্ছে শরীরটা। তো যাই হোক, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। তো এই যে ইউএসজি করে এলাম, সন্ধ্যে 7টার সময় রিপোর্ট দেবে, দেখা যাক, আর কালকে ডক্টর দেখাবো। তো চলো, ওরা তো খেয়েছিল পাউরুটি, বাটার আর হচ্ছে যে চা, এইসব খেয়েছিল, আমি কিছু খাইনি। এখন এসছি, এবার আমার তো আগে সবার আগে ওষুধ খাওয়ার পালা, ওষুধ খাবো, তারপর চলো পরে। ভালো লাগছে। ভালো লাগছে গো, হালকা হালকা লাগছে, হালকা লাগছে, হালকাই তো শাড়ি। এই যে তোমরা এই সবে দেখলে না যে ব্যামপাটি বাজছে, একটা ধ্বজা নিয়ে যাচ্ছে। আমাদের এখানে সেই রাম পুজো হয় 4 মাস ধরে রামরাজাতলায়। তো সেই রাম পুজোর হচ্ছে একটা ঠাকুরের নাম সুমচণ্ডী। তো সেই সুমচণ্ডী ঠাকুর এই এখন মানে ওদের খুঁটি পোতা হবে। তো সেই কারণে এই হচ্ছে বৈশাখ মাসে রাম পুজো হবে, তো এখন থাকতে খুঁটি পোতা হবে, এবার ঠাকুর তৈরি হবে। তো সেই জন্য আজকের দিনে নিয়ে যাচ্ছে, ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পেলে একটুখানি পাউরুটি আর চিনি ছাড়া চা খেলাম। আর এখন কি খাবো এত দেরিতে, আর কিছু করতেও ইচ্ছা হচ্ছে না নিজের জন্য, তো ওটাই খেলাম। আর এখন ফুলকপি কাটতে বসেছি। বুঝতেই পারছো, সরস্বতী পুজো মানেই খিচুড়ি, খিচুড়ি ছাড়া সরস্বতী পুজো মানায় না। ছোট থাকতে এটাই দেখে আসছি, তো সেটাই, ঘুরতে যাই বা না যাই তো খিচুড়িটা তো করি, ছোটবেলা থেকেই দেখে আসছি। মা ছোট থেকেই দেখছি, যখন থেকে জ্ঞান হয়েছে, যে মা সরস্বতী পুজো হলেই খিচুড়ি করতো। আর এই খিচুড়িটা টেস্টটাই যেন আলাদা লাগে। অন্য সময়ের খিচুড়ি করলে যে টেস্ট লাগে তার থেকে একটা অন্য ধরনেরই টেস্ট লাগে। তো আমি মুগের ডালটা আগে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর হচ্ছে চালের সাথে মিশিয়ে দিলাম, মিশিয়ে এবার ধুয়ে নেব। আর মুগের ডাল হচ্ছে যে ভেজে যদি ধুয়ে নেওয়া হয় নাকি অম্বল গ্যাস হয় না, এটা আমি আমার কাকিমার কাছ থেকে শিখেছি। তো শিক্ষার তো শেষ নেই, তো সেটাই আমি সেই কাকিমার কথা শুনে এই কাজটাই করছি। তো করে ভালো করে ধুয়ে নিলাম চালে আর ডালে, দিয়ে তারপরে খিচুড়িটা বসিয়ে দিলাম। আর খিচুড়ি করতে তো সবাই জানো, তো কিছুই মানে বলার নেই, কি করব।
আর মনটা খুব খারাপ লাগছে জানো তো, আমার জীবনটা যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, সব কিছুটাই যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে মেয়ে এখন রেডি হয়েছে, ঠাকুর দেখতে যাবে, ওরা এখন ছোট, ওরা এখন যাবেই। তো আমি বললাম একটু ক্যামেরার সামনে আয়, আমার বন্ধুদের দেখাই তোকে কেমন লাগছে, তো সেটাই দেখালাম। আর এখন হচ্ছে যে শিম আলুগুলো ভেজে নিয়েছি, তারপরে শিম ভাজছি, আর হচ্ছে লাস্টে বেগুন ভাজবো। বেশি কিছু করব না, কারণ হচ্ছে কি বলো তো, মেয়ে যাচ্ছে, মেয়ে বাইরে খাবে, আর তোমাদের দাদা ভাইও বাইরেই খাবে। কিন্তু আজকের দিনে আমি যেটা করে আসছি সেটা না করলে ভালো লাগে না। আমি ঘুরতে যেতে পারি বা নাই পারি, কিন্তু ঘরের কাজটা যেটা এতদিন করে আসছি সেটা তো করতেই হয় বলো। তো সেই জন্য এখন খিচুড়ি করে নিচ্ছি। আর খিচুড়ির সাথে সরস্বতী পুজোয় এই কুলের চাটনি না হলে একদম মানায় না, তাই না বলো? তো এই যে কুলের চাটনি করে নিচ্ছি অল্প করে। কুলগুলোকে অনেকক্ষণ ধুয়ে রোদ্দুরে রেখে দিয়েছিলাম, তারপর কুলগুলো ভালো করে ফাটিয়ে ফাটিয়ে দেখে নিয়েছি, কেন এইসব কুলের ভেতর তো বেশি পোকা থাকে, তো সেই কারণে দেখে দেখে ভালো করে ধুয়ে ফাটিয়ে দেখে তারপর চাটনিটা করছি। আর এই চাটনিটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। আর আজকের দিনে ডিম দেখছো, তোমরা হয়তো ভাববে ডিম কেন, নিরামিষ খাবার দিন তো আজকে। না, ওটা আমার জেনির জন্য, জেনি তো নিরামিষ খাবে না, তো ওর জন্য ডিম সেদ্ধ করে দেব। 2টো ডিম সেদ্ধ দিয়ে ওকে ভাত দিলে হয়ে যাবে। আর একবারে দেখালাম তোমাদের কিচেনের অবস্থা কি। তো কিচেন একবারে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে টোরে একদম আমি চলে এসেছি স্নান টান সেরে। আমি একাই খাবো, তো এখন অনেকটাই বেজে গেছে। একা খেতে না ভালো লাগে না জানো তো, তার মধ্যে শরীরটা খারাপ, তো সেই জন্য আরোই ভালো লাগে না। কিন্তু কি আর করা যাবে, জীবনটা কিছুটা সময় তো একাই চলতে হয়, তো সেটাকেই মেনে নিয়ে চলার চেষ্টা করছি। আমি এটা একদম পারি না, একা থাকতে, একা খেতে, এইটা হচ্ছে আমার খুব প্রবলেম। তো যাই হোক, এখন আমি খেয়ে নেব খিচুড়িটা। আর কুলের চাটনিটা যা হয়েছে না, তোমাদের কি বলবো, খেয়ে দেখেছি তো দারুণ সুন্দর হয়েছে জানো। তো তোমরা যারা ভিডিওর এতক্ষণ পর্যন্ত সাথে আছো, তো তাদেরকে বলছি, যারা নতুন তাদেরকে বলছি, তোমাদের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল অপশানটা অল করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর হচ্ছে যে যারা পুরনো ভিউয়ার্স আছো, যারা আমার ভিডিও দেখো, তাদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাদেরকে অনেক মনের অন্তর থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না বলে তোমরা আমার হাত ছেড়ে দিও না, ভালোবেসে আমার পাশে থেকো। রান্নার ঝামেলা নেই। আর এবারে তো যদি আজকে বিকালে ঠাকুর দেখতে যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আর না হলে ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। তো চলো তোমাদের দেখিয়ে দিই, কিচেনটা পুরো ক্লিন করে নিয়েছি। এবার এই যে আমার জেনি, আমি যতক্ষণ না বিছানায় যাব উনি ততক্ষণ শুতে যাবে না। তো চলো তোমাদের সাথে দেখছেন পুরো ক্লিন, ওভেন টোভেন পুরো পরিষ্কার করে নিয়েছি, কড়াইশুঁটিগুলো পরে ছাড়াতে হবে। আর এই যে একদম বাসন মেজে, যে বাসন মাজা হয়ে গেছে সব পরিষ্কার। ফাইনালি একটু রেডি হয়েছি সরস্বতী ঠাকুর দেখতে যাব বলে, তো সেই জন্য তোমাদের সাথে আবার ভিডিও শেষ করে দিও, আবার তোমাদের সামনে এলাম যে ঠাকুর দেখতে যাচ্ছি। তো সেই কারণে আমি এরম সেজেছি, দেখো তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে, ভালো লাগলে জানিও। তো চলো ঠাকুর দেখতে যাই। সবার প্রথম ঠাকুর দেখতে বেরিয়ে আগে হচ্ছে যে ডক্টরের কাছে গিয়ে রিপোর্টটা নিয়ে নিলাম। রিপোর্টটা নিয়ে বাড়িতে রেখে দিয়ে তারপর ঠাকুর দেখতে বেরোলাম। এই যে এখন সমস্ত ঠাকুর দেখছি, আর এখানগুলো মিউজিক দিতে হচ্ছে কেন, গান চলছে, তো কপিরাইট চলে আসবে, তো সেই কারণে আমি ভয়েস দিচ্ছি। আর এমন এমন জিনিস দেখলাম
তো ভয় লেগে যাওয়ারই কথা, ভয় লাগারই মতন জিনিস। আর দেখো মাকে অপূর্ব সুন্দর লাগছে, তাই না বলো? কি দারুণ লাগছে, দেখে মন ভরে যাবে। আর এগুলো হচ্ছে থিম করেছে, যে ওরা জ্যান্ত মানুষ কিন্তু ওরা শুয়ে আছে। এই যে এইখানে দেখো, দেখে কি ভয় পাবে, ছোটোবেলায় কত ভয় পেতাম। তো এই তো আমি আর তোমার দাদা ভাই বেরিয়েছি, কেননা জেনি আছে। এটাও হচ্ছে আর্ট করেছে, আর্টের এরমভাবে বসিয়ে রেখেছে, বাজার বিক্রি করছে, দেখাচ্ছে। আর এই দেখো কি সুন্দর কিউট। তো এই তো কি সুন্দর লাইটিং দিয়েছে। তো এরকমভাবে ঠাকুরগুলো, কয়েকটা ঠাকুর দেখেছি। এই 1.5 ঘন্টার মতন 2 ঘন্টার মতন বাইরে ঠাকুর দেখেছি। আর এখন তো যেখানেই যা কিছু হয় মেলা বসে, তো বিশাল বড় মেলা বসেছে জামা কাপড়ের সমস্ত কিছু। তো আর এই ঠাকুরের প্যান্ডেলটা এত ভিড় হয়, এত ভিড় হয় প্রত্যেক বছর। আর ভীষণ বড় মেলাটা বসে, অনেকটা বড় মাঠ নিয়ে মেলাটা বসে। আর ঠাকুরের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও পুরো দুর্গাপুজোর মতন প্যান্ডেল হয়েছে, দারুণ সুন্দর। এখানে শান্তির জল দিচ্ছিল, তো সেটাই একটু মাথায় ছিটিয়ে নিলাম। তো অঞ্জলি তো দিতে যাইনি, কিন্তু শান্তির জল ঠিক ভাগ্যে ছিল, পেয়ে গেলাম। পিঠে কটা এরকম নিয়েছিলাম, আমাদের পোষায় না। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার। দেখো আমার জন্য দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছো? দাঁড়িয়ে এলাম, এখন 9:30 বাজে। কিছুই কিনিনি মেলায়, যখনই যাই মেলায় এটা ওটা কিনি, ওই জন্য সেরকম প্রয়োজনীয় কিছু ছিল না কেনার আমার, কিনিনি। এই যে এইটা মেয়ের জন্য কিনেছি, প্রথমেই কিনেছি এটা মেয়ের জন্য, চাবি রিং, দেখতে পাচ্ছ। আর তারপর আমার জেনির জন্য কিনেছি এই বল। এই বলটা কিনে এনেছি, কদিন রাখবে বা ঘন্টা রাখবে জানি না, কিন্তু কিনে নিয়ে এসেছি। তো চলো যাই হোক, ঠাকুর দেখা হলো। আর আমার নতুন সবাইকে গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।